আমি বলছিলাম ম্যানেজার ম্যাডামের চেয়ারে বসা ভালো দেখায় না। কেন ভালো দেখাবে না? ওনার যখন বসতে ইচ্ছা করছে তখন বসতে দাও না, সমস্যা কোথায়? কিন্তু ম্যানেজার ম্যাডাম তো রাগ করবে। গোপাল, আমি এই কোম্পানির মালিক, আর আমি যখন তোমাদেরকে অনুমতি দিচ্ছি তখন কে কি বলবে? বসতে দাও ওনাকে। আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রেয়া, তুমি এই কোম্পানির একজন ম্যানেজার, শিক্ষিত মানুষ, অথচ তোমার মধ্যে একটু কাণ্ডজ্ঞানও নেই। উনি গ্রাম থেকে এসেছেন, উনি প্রথমবার এই চেয়ার দেখছেন আর এই চেয়ারে বসতে চেয়েছেন। তুমি তো একটু অপেক্ষা করতে পারতে, কিন্তু না, তোমার তো ইচ্ছা ওনাদেরকে অপমান করার। শোনো শ্রেয়া, আমি আমার কেবিনে বসে সিসিটিভিতে সব কিছু দেখেছি। তুমি ওদের সাথে ঠিক কী ব্যবহার করেছো সেই সবটা আমি জানি। দোষ তোমারই। তুমি ওদেরকে ছোট করেছো বলেই ওরা তোমাকে ধমক দিতে বাধ্য হয়েছে, এতে ওদের তো কোনো দোষ নেই। কেউ যদি নিজের কর্মচারী স্ত্রীকে এভাবে অপমান করে তাহলে তার কাছ থেকে সম্মান আশা করাটা বোকামো। আর শোনো শ্রেয়া, ওরা হয়তো সেই এডুকেশনটা পায়নি, কিন্তু ওদের মধ্যে যা মনুষ্যত্ব আছে না, তা তোমার মধ্যে নেই। আর আমার সামনে এখন এই নাটক করে কোনো লাভ নেই। ম্যাম, আমি তো জানতাম না যে যে আপনি ওদেরকে এরকম আমার চেয়ারে বসার অনুমতি দিয়েছেন। আমি জানলে কখনোই এরকম করতাম না। আমাকে ক্ষমা করে দিন ম্যাম। ক্ষমা আমার কাছে চাইছো কেন? যাদের সাথে তুমি খারাপ ব্যবহার করেছো তাদের কাছে ক্ষমা চাও। ম্যাম, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। ভুলটা তুমি ওদের সাথে করেছো। তাই তুমি যদি এখন তোমার চাকরিটা বাঁচাতে চাও তাহলে এক্ষুনি ওদের কাছে ক্ষমা চাও। আমাকে তোমরা ক্ষমা করে দিও। এই ভুল আর কখনো হবে না। গোপাল, ও নিজের ভুলের জন্য ক্ষমা চাইছে, কিন্তু এই ঘটনায় তোমারও কিছু ভুল ছিল, তাই তোমারও উচিত নিজের ভুলের জন্য ওর কাছে ক্ষমা চাওয়ার। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম। আসলে আপনি তখন আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছিলেন। ওটা দেখার পর আমি রাগের মাথায় আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। কিন্তু ম্যাডাম, কোনো স্বামী তার স্ত্রীর অপমান এইভাবে সহ্য করতে পারে না, তাই আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমার মনে হয় আপনার অহংকারটা একটু কমানো উচিত। ম্যাডাম, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরাও তো মানুষ। শুনলে তো, তুমি এখন এখান থেকে যেতে পারো। গোপাল, যা হয়েছে আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ তুমি ছুটি নাও, নিয়ে বাড়ি যাও, আর তোমার স্ত্রীর সাথে কিছুটা সময় কাটাও। দেখবে ভালো লাগবে তোমার। অনেক ধন্যবাদ ম্যাডাম। চলো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।